মহান রব্বুল ইজ্জত আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে রহমতুল্লাহ হিসেবে পাঠাইছেন। তিনি আমাদের জন্য রহমতের নবী, বরকতের নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কায় অবস্থান করেন, তখন আল্লাহ নবীর কাছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাজিল হয় দিন প্রচারের জন্য। তিনি দিন প্রচার করতে লাগলেন। তার দিন প্রচারের পিছনে উল্লেখযোগ্য তেমন কোনো পাওয়ার ছিল না যে পাওয়ার তাকে সান্ত্বনা দেবে যে না, তুমি তোমার মতো করে কাজ করে যাও, দিনের কাজ করে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু ঘরোয়া একজন ছিলেন, তার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বাহিরে যতই কষ্ট পাইতেন, ঘরে আসার পর তার এই বিবি, তার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিতেন যে আপনি কষ্ট পায়েন না, আল্লাহ তাআলা আপনার এই ফল অবশ্যই দিবেন। আর বাহিরে তার এক চাচা, যদিও সে চাচা কাফের ছিল, কিন্তু তারপরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন। আবু তালেব তাকে সান্ত্বনা দিতেন। এই দুজন ব্যক্তি ছিল ইনডোর এবং আউটডোরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শোনাইতেন। তো একদিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর সান্নিধ্যে চলে যায় এবং সেই একই বছরে তার চাচা আবু তালেবেরও ইন্তেকাল হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সান্ত্বনা দিছিলেন, তাদের দুজনই একই বছরে চলে যায়। এটাকে হাদিসের পরিভাষায় বলে ইয়াউমুল হুজন, বা অধিক কষ্টের এক বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ভেঙে পড়েছিলেন ওই বছরটায়, এতটাই কষ্ট পাইছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শোনানোর মতো ওইরকম ব্যক্তি ওই সময় আর পৃথিবীতে ছিলেন না। আল্লাহ নবী তেমন মন মরা হয়ে থাকতেন, সব সময় কষ্ট পাইতেন, মন মরা থাকতেন। তখন আল্লাহ রব্বুল ইজ্জত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা ট্যুরের ব্যবস্থা করেন। ট্যুর আমরা ইংরেজিতে বলি ট্যুর বা সফর, ঘোরাঘুরি। ঘোরাঘুরি করলে মন ফ্রেশ থাকে, ভালো থাকে। কেউ যখন হীনমন্যতায় ভোগে, কেউ যখন ডিপ্রেশনে চলে যায়, অধিক চিন্তায় তাকে চিন্তিত করে ফেলে, তো তখন তার উচিত সে তার স্থান থেকে ত্যাগ করে অন্য স্থানে যাওয়া। এতে মনের চিন্তাগুলো একটু দূরীভূত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটাকে কিভাবে ফ্রেশ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং, সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ নবীর জন্য ট্যুরের ব্যবস্থা করছেন। এবং এটা কোনো ইহজাগতিক কোনো প্রাণীর মাধ্যমে না, কোনো জন্তু জানোয়ারের মাধ্যমে না, কোনো যানবাহনে না, বরং সরাসরি আল্লাহর পক্ষ থেকে একদম বুরাকে চড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ট্যুরে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তার সফর সঙ্গী আবু বকরও ছিলেন না, এই দুনিয়ার কোনো মানুষও ছিল না, বরং সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার ট্যুরের সফর সঙ্গী হিসেবে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখছেন। সুবহানাল্লাহ। যেন কোনো ধরনের কোনো কষ্ট না হয়। আমরা আমাদের এই দুনিয়াবি সফরের মধ্যে সবচেয়ে আরামদায়ক, সবচেয়ে বিলাসবহুল যে সফরগুলো, যে যানবাহনগুলো আমরা চড়ে থাকি, তার মধ্যে উড়োজাহাজ, বিমান, হেলিকপ্টার, অর্থাৎ ঊর্ধ্বে গেলে এগুলোকে আমরা বেছে নিই। দূরত্ব কোনো এলাকায় যদি যাই, অনেক ক্রুশ মাইল, হাজার মাইল দূরে যদি অতিক্রম করি, তাহলে আমরা বিমানে চড়ি। বিমানের মধ্যে অনেকগুলো ক্লাস আছে, শ্রেণীবিন্যাস আছে। তো সবচেয়ে উন্নত মানের শ্রেণীবিন্যাসে আমরা চড়ে বেড়াই আরাম আয়েশের জন্য। দুনিয়ার
এর চেয়ে যারা নাকি একটু নিম্নে আছে, মধ্যবিত্তে আছে, আমরা স্লিপার কোচ বেছে নিই, শুয়ে শুয়ে যেন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। সবচেয়ে দ্রুতগামী যে যানবাহন ওটার মধ্যে চড়ে বেড়াই, যাতে করে সময়টা অল্প লাগে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ও তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে আরামদায়ক যানবাহন এবং সবচেয়ে দ্রুতগামী যানবাহনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিযুক্ত করছেন, তার নাম হচ্ছে বুরাক। পৃথিবীর ইতিহাসে এই পৃথিবীতে বুরাক নামক এই যানবাহন ব্যতীত অন্য কোনো যানবাহন এত দ্রুততার সহিত আসেও নয়, আসবেও না। বর্তমানে আপনারা রকেট সম্পর্কে অবগত আছেন। রকেট এছাড়াও আরেকটা বিষয় আছে, এটা অনেকেই হয়তো বা জানি না আমরা, ওটার নাম হচ্ছে ফ্লাইং সসার। ফ্লাইং সসার এটা একটু গোল আকৃতির হয়, এটা সচরাচর দেখা যায় না, সচরাচর এটা দৃষ্টিগোচরও হয় না। এটা নিয়ে অনেক গবেষণা আছে। তৃতীয় বিশ্বযুদ্ধ ও দাজ্জাল নামে একটা বই আছে, বইটার নাম হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ও দাজ্জাল। আরেকটা বই আছে সাবধান ইমান বাঁচাও। এই দুইটা বই মাওলানা আসিম ওমর দামাত বারাকাতুহুম, মাওলানা আসিম ওমর পাকিস্তানের লেখক, ওনার এই দুইটা বই আছে। এই দুইটা বই পড়লে আপনারা বুঝতে পারবেন যে ফ্লাইং শ্মশান নামেও আরেকটা যানবাহন পৃথিবীতে দৃষ্টিগোচর হয়, যেটা নাকি সেকেন্ডে কয়েক কিলোমিটার দূরে চলে যেতে পারে। তো মূল কথা হচ্ছে, যতই কিছু আবিষ্কার হোক এই পৃথিবীতে, বুরাকের চেয়ে দ্রুতগামী কোনো যানবাহন এই পৃথিবীতে আসে নাই। আর বুরাকে শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই চড়ে নাই, বরং তাফসিরে পাওয়া যায় এই বুরাকের মধ্যে অন্যান্য নবীগণও চড়েছিলেন। আর এই বুরাকটা পৃথিবীতে এসেছিল অনেকবার, একবার দুইবার না, অনেকবার এসেছিল পৃথিবীতে। বিভিন্ন নবীরা এই বুরাকে চড়ে এক দেশ থেকে আরেক দেশ, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছিলেন। আপনারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প শোনেন না, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে ইসমাইলকে দেখতে আসতেন। ইব্রাহিম থাকতেন হচ্ছে বাইতুল মাকদিস, ফিলিস্তিনে থাকতেন। ইব্রাহিমের বসত বাড়ি ছিল মিশর। ওখান থেকে মাঝে মাঝে ইসমাইলকে দেখতে আসতেন। কিসে চড়ে? এই বুরাকে চড়ে। আল্লাহ রব্বে কারিম এই সমস্ত ঘটনাগুলোকে চমৎকারভাবে সূরাতুল ইসরা এর মধ্যে আলোচনা করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। সমস্ত প্রশংসা ওই সত্তার জন্য, পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন। আসরা ভ্রমণ করাইছেন, লাইলা রাতের বেলা। সুবহান শব্দটা এমন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি যে সমস্ত ক্ষেত্রগুলো আশ্চর্যের হয়, যেমন অনেক বড় কিছু দেখলাম, জীবনে এরকম কিছু দেখি নাই, তখন মুমিনের মুখ দিয়ে অটোমেটিকলি বের হয় সুবহানাল্লাহ। আশ্চর্যজনক কোনো কিছু দেখলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করছেন এবং প্রথমেই সুবহান শব্দটা ব্যবহার করছেন এটা বোঝানোর জন্য যে এই ঘটনাটা খুবই আশ্চর্য, চমকপ্রদ। পৃথিবীর ইতিহাসে এত সুন্দর চমকপ্রদ ঘটনা আদৌ কেউ ঘটাইতে পারেনি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বড় মুআজিজা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় মুআজিজা দান করেছেন। এজন্য স্বয়ং আল্লাহই বলতেছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা আশ্চর্যজনক ঘটনা, এজন্য আল্লাহই বলতেছেন সুবহানাল্লাহ। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন। কাকে ভ্রমণ করাইছেন? বান্দা। এখানে বান্দা বলে সম্বোধন করলেন। এখানে আল্লাহ নবীর নাম নাই, মুহাম্মদ নাই, আহমদ নাই। তো আল্লাহ নবীর এত সুন্দর নাম থাকতে আল্লাহ তাআলা বান্দা শব্দটা কেন ব্যবহার করলেন? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম আছে, নামের সাথে সাথে উপাধিও আছে। আল্লাহ নবী উপাধি আলামিন ছিল, আর আল্লাহ কর্তৃক উপাধি হচ্ছে রসুল, নবী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। স্বয়ং আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি দিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মদ শুধু তোমাদের বাপ দাদা না, মুহাম্মদ হচ্ছে আল্লাহর নবী, আল্লাহর রাসূল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কোরআনে তুলে ধরছেন। তিনি একজন রাসূল, তিনি একজন নবী। তো তিনি কিন্তু আসরা বি আবদিহি না বলে আসরা বি রাসূলিহি বলতে পারতেন, যে তিনি তার রাসূলকে ভ্রমণ করাইছেন। কিন্তু এখানে আবদ এর অর্থ হচ্ছে দাস, গোলাম, বান্দা। দাস, বান্দা, তিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন। এখানে বান্দা শব্দটা কেন না বললেন এবং রাসূল কেন বললেন না, নবী কেন বললেন না, মুহাম্মদ কেন বললেন না, আহমদ কেন বললেন না, আল আমিন কেন বললেন না, আবদ কেন ব্যবহার করলেন, বান্দা কেন ব্যবহার করলেন? কারণ তার বান্দার অভাব তো এই পৃথিবীতে নাই। লক্ষ কোটি কোটি বান্দা তার ছিল। এখন তিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন কাকে বোঝাতে যাচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে আপন যে শব্দটা, সবচেয়ে পছন্দের যে শব্দটা, তা হচ্ছে গোলাম। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমি আপনার গোলাম, অথচ সেই ব্যক্তিটা প্রেসিডেন্ট হতে পারে, সেই ব্যক্তিটা মিনিস্টার হতে পারে, এমপি হতে পারে, চেয়ারম্যান হতে পারে, যত বড় গণ্যমান্য ব্যক্তিই হোক না কেন, যত পদবী সে অর্জন করুক না কেন, মুফাসসির, মুহাক্কিক, মুহাদ্দিস, যত কিছুই হোক না কেন, সে সব কিছু ভুলে যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আপনার বান্দা, তখন আল্লাহ খুব খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ খুব খুশি হন। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটা বলার ক্ষেত্রে, সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটা ঘটানোর ক্ষেত্রে যার মাধ্যমে ঘটাইছেন তাকে আবদ বলে সম্বোধন করছেন। সুবহানাল্লাহ। এছাড়াও আমরা যখন কালিমায়ে শাহাদাত পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, কি তারপর আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষ্য দিচ্ছি দ্বিতীয় ক্ষেত্রে যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মাদের ব্যাপারে আমরা সাক্ষ্য দিচ্ছি। সর্বপ্রথম কি সাক্ষ্য দিচ্ছি? আবদুহু, প্রথম সাক্ষী হচ্ছে মুহাম্মদ হচ্ছে আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। ওয়া রাসূলুহু, দ্বিতীয় সাক্ষী হচ্ছে তিনি তার রাসূল। প্রথম সাক্ষী হচ্ছে তিনি তার বান্দা। আল্লাহু আকবার। কোনো ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দা লকব পেয়ে যায়, তবে এর চেয়ে সম্মানিত কোনো লকব পৃথিবীতে আর থাকে না। সমস্ত নবীগণের সর্বপ্রথম সিফত ছিল তারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তারপর হচ্ছে নবী রাসূল। সর্বপ্রথম সিফত হচ্ছে বান্দা, সর্বপ্রথম সিফত হচ্ছে সে গোলাম, সর্বপ্রথম সিফত হচ্ছে তে আবদ। এটা যখন কোনো ব্যক্তির মাধ্যমে এটা প্রকাশ পেয়ে যাবে যে আমি আল্লাহর খাস গোলাম, তবে আল্লাহর কাছে এর চেয়ে পছন্দনীয় উপাধি আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠান, এই গল্প আপনারা শুনছেন। যখন নাকি মূসা বলছিল আমি জ্ঞানী, এলাকার সবচেয়ে বড় জ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন খিজিরের কাছে যখন পাঠাইছিলেন মূসাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গাতেও খিজিরের নাম উল্লেখ করে নাই। কোরআনের কোথাও খিজিরের নাম উল্লেখ নাই, কিন্তু ঘটনাটা ঠিকই উল্লেখ আছে সূরা কাহাফের শেষ দিকে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন যাও আমার বান্দার কাছে যাও, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আল্লাহ রাব্বুল আলামিন খিজিরের ব্যক্তিত্ব আলোচনা করার ক্ষেত্রে বলছেন তারা উভয়ে তখন মূসা এবং তার বন্ধু, তার সফর সঙ্গী ইউশা ইবনে নুন, মূসা এবং ইউশা ইবনে নুন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তারা এই দুজন ব্যক্তি যখন আমার বান্দাদের মধ্য থেকে একজন বান্দার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা আবদাম মিন ইবাদিনা বলছেন, আমার বান্দাদের মধ্য থেকে একজন বান্দার সাথে দেখা করতে
তারা গেছে। অথচ মূসার আলোচনা, মূসার নাম উল্লেখ করে বলছেন মূসা গেছে, তার বন্ধু তার সাথে ইউশা ইবনে নুনও গেছে। কার সাথে সাক্ষাৎ করতে গেছে? আবদাম মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে একজন বান্দার সাথে সাক্ষাৎ করতে গেছে। সে বান্দাটাকে হযরত খিজির। এতটা জ্ঞানী গুণী ব্যক্তির সাথে যখন মূসাকে আল্লাহ তাআলা স্বয়ং পাঠাইলেন, অথচ আল্লাহ তাআলা একটা বারও খিজিরের নাম কোরআনে উল্লেখ করেন নাই, শুধু বলছেন আমার বান্দা। তার মানে আল্লাহর কাছে বান্দা শব্দটা খুব বেশি পছন্দের। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ বলেন সমস্ত সত্তার প্রশংসা, পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন। আসরা বিআবদিহি লাইলা, রাতের বেলা। এই জায়গাটা থেকে আমরা একটু শিখবো, যে সেটা হচ্ছে আমরা দোয়ার সময় সবসময় বলবো আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার বান্দা হইতে চাই। এটা নিয়ে বিশদ আলোচনা কোরআনে অনেক জায়গায় আব দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খাস বান্দাকে বোঝাতে চায় যে আমার বান্দা, আমার গোলাম, আমার দাস। আর যখন নাকি বান্দাও তার পক্ষ থেকে ঈমান আমলে, কাজে কর্মে, কথাবার্তায় সব ক্ষেত্রে নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর দাস বলে পরিচয় দেয়, তখন সেটাই হয় তার জন্য সম্মানের। একজন মানুষ সে সম্মানিত হবে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর গোলাম বলে প্রকাশ করবে। মানুষ কখনো অন্য মানুষের গোলামি করে সম্মানিত হতে পারে না। কোনো নেতা নেত্রী, কোনো পীর মাশায়েখ কখনো তাদের গোলামিত্বে কোনো মানুষের সুখ নাই, সম্মান নাই। যখন মানুষটা স্পষ্ট করবে যে আমি একমাত্র আল্লাহর গোলাম, তখনই সে সম্মানিত হবে। সুবহানাল্লাহ। যেমনটা সম্মানিত হয়েছিলেন নবী রাসূলগণ। রাতের বেলা ভ্রমণ করাইছে, আল্লাহ নবীকে বলছেন যে আমি তাকে রাতের বেলা ভ্রমণ করাইছি। রাতের বেলা ভ্রমণ করেছে লাইলা। এই আয়াত থেকে, এই শব্দ থেকে একটা জিনিস প্রতীয়মান হয় যে ভ্রমণের ক্ষেত্রে রাত হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময়। স্বাভাবিক ক্ষেত্রে আমরাও দেখি রাতের বেলা দিনের বেলার চেয়ে জ্যাম কম থাকে, আরামদায়ক হয়, সফরটা খুব দ্রুত হয়, অল্প সময়ে সারা যায়। এজন্যই আপনারা দেখে থাকবেন বাংলাদেশে যত দূরপাল্লার গাড়ি আছে সবগুলো ছাড়ে রাতের বেলা। দূরপাল্লার যত গাড়ি এগুলো ছাড়ে রাতের বেলা, কারণ তারাও জানে, বাস মালিকরাও জানে রাতের বেলার সফর একদিক থেকে আরামদায়ক, আরেক দিক থেকে বরকতপূর্ণ। রাতের বেলা ভ্রমণ বরকতপূর্ণ। আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাচ্ছেন আমি আমার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করাইছি। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, কোথা থেকে কোথা পর্যন্ত? আল্লাহ বলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি। মসজিদে হারাম কোনটা এটা আমরা ভালো করে চিনি, বাইতুল্লাহ আল্লাহর ঘর, কাবা শরীফ যে যেভাবে চিনতে পারি। হজ উমরায় যে ঘরটাকে আমরা তাওয়াফ করি ওইটাকেই বলা হয় বাইতুল্লাহ, মসজিদে হারাম। আল্লাহ বলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি। মসজিদে আকসা কোনটা এটা হয়তো বা আমরা অনেকেই চিনি না, অনেকে দেখছি, নাম শুনছি। মসজিদে আকসা হচ্ছে মুসলমানের সর্বপ্রথম কেবলা, যেই দিকে ফিরে সর্বপ্রথম মুসলমানরা নামাজ আদায় করত। আমরা আমাদের আগের পুরুষরা, এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার সাহাবাদেরকে নিয়ে যেই দিকে ফিরে নামাজ পড়তেন ওটাই হচ্ছে মসজিদে আকসা। আল্লাহু আকবার, ভুলে গেছি আমরা। এখন তো আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি। মুসলমানরা সর্বপ্রথম মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নগরীতে ছিলেন, কাবার কাছে ছিলেন, তখন মসজিদ আকসা এবং কাবাটাকে সামনে রেখে নামাজ পড়তেন। তখন এভাবে গোল হয়ে নামাজ আদায় করতো না, এক সাইডে নামাজ আদায় করত, শুধু সামনে রাখতো কাবা এবং মসজিদে আকসা, এবং সবাই সারিবদ্ধভাবে দাঁড়াইতো। কোথায়? মক্কায়। মক্কায় আগে সারিবদ্ধভাবে দাঁড়াইতো, এখন না গোল। আগে সারিবদ্ধভাবে লম্বাই দাঁড়াইতো, আর সকলের মুখ ছিল কাবা প্লাস মসজিদে আকসা।
কিন্তু যখন নাকি তারা সফরে চলে যেতেন, জিহাদের ময়দানে হোক বা যে কোনো জায়গায় যাইতো, তখন তাদের কেবলা ছিল মসজিদে আকসা, কাবা না। অর্থাৎ বাইতুল্লাহ ওই সময় কাবা ছিল না, তাদের কেবলা ছিল হচ্ছে মসজিদে আকসা। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসা থেকে আমাদের প্রত্যেকটা মুসলমানের কেবলা বানাই দিয়েছে বাইতুল্লাহ। তো মুসলমানরা ভুলে গেলে চলবে না যে এটা মুসলমানদের প্রথম কেবলা ছিল মসজিদে আকসা। আল্লাহ তাআলা মসজিদে আকসা সম্পর্কে ছোট্ট করে বলেন, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ। আল্লাহ বলেন এই মসজিদে আকসার চতুর্পার্শ্বকে আমি বরকত দ্বারা বেষ্টন করছি, বরকত দিয়ে রাখছি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বাইতুল্লাহ সম্পর্কে বলেন বাইতুল্লাহকেও আমি বরকতপূর্ণ করছি, এবং মসজিদে আকসা সম্পর্কেও ইসরার মধ্যে বর্ণনা করতেছেন আমি মসজিদে আকসার চারিপার্শ্বগুলোকে বরকতপূর্ণ করছি। কারণ পৃথিবীর ইতিহাসে লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবীর ইতিহাসে যখন নাকি আগমন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল পাঠাইছেন অধিকাংশ নবী রাসূলদের বাড়িঘর ছিল মসজিদে আকসা কেন্দ্রিক। কোথায় ছিল? মসজিদে আকসা কেন্দ্রিক তাদের ঘর বাড়ি ছিল। এই যে মুসা বলি, ঈসা বলি, ইয়াকুব বলি, ইউসুফ বলি, এত বড় বড় জবরদস্ত নবী রাসূলদের নাম যে আমরা বলি, ইব্রাহিম খলিলুল্লাহ বলি, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যে বলি, যত ইতিহাস আমরা বলি, এই যে সুলাইমান বলি, তারপরে সুলাইমানের বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যে বলি, অধিকাংশ নবী রাসূলদের বাড়িঘর ছিল এই মসজিদ আকসার কাছাকাছি। এবং এখনো পর্যন্ত অধিকাংশ নবী রাসূলদের কবর ওই এলাকার মধ্যে আছে। এখনো সাক্ষী পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট মানের খাবার, সুস্বাদু মানের খাবার আল্লাহ তাআলা উৎপাদন করেন এই মসজিদে আকসার আশেপাশে ফিলিস্তিন থেকে। পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত জাইতুন যে তেল আমরা বলি, জাইতুনের তেল সবচেয়ে দামি, সবচেয়ে উৎকৃষ্ট মানের জাইতুনের তেল আসে হচ্ছে ফিলিস্তিন থেকে। সবচেয়ে সুস্বাদু খাবার আসে ফিলিস্তিন থেকে। আল্লাহ তাআলা বলেন এটাকে আমি বরকতপূর্ণ রাখছি, বরকতপূর্ণ করছি। আল্লাহ বলেন মসজিদে হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই যে আমি তাকে ভ্রমণ করাইছি, ভ্রমণের উদ্দেশ্যটা ছিল সে আমার কিছু নিদর্শন দেখবে। সূরা ইসরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এই আয়াতগুলো দ্বারা এটা সাব্যস্ত করেন। এটাকে বলা হয় ইসরা, এটাকে বলা হয় ইসরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে আকসা থেকে নিয়ে ঊর্ধ্বগমনের কথা কোরআনে আর উল্লেখ করেন নাই। বাকি ঘটনাটা পাওয়া যায় হাদিসে রাসূল থেকে। 3887 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দীর্ঘ একটা হাদিস পাওয়া যায়, একটা দুইটা না, অনেকগুলো হাদিস, প্রায় 40টা হাদিস আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের হাদিস। এটা অস্বীকার করার কোনো জো নাই কোনো মুসলিম উম্মার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণের এই হাদিসটাকেও তিনি তুলে ধরছেন। আল্লাহ নবী বলেন আমি উম্মে হানির ঘরে শয়নরত অবস্থায় ছিলাম। অন্য হাদিসে আছে আল্লাহ নবী যে হাতেমে কাবা, যেটা এখন আল্লাহ কাবা শরীফের পাশে এভাবে বেষ্টনী দেয়া একটা দেয়াল চাঁদের মতো বাঁকা, এইটাকে বলা হয় হাতেমে কাবা। তো আল্লাহ নবী হাতেমে কাবার মধ্যে এইভাবে হেলান দিয়ে বসেছিলেন। আল্লাহ নবী বলতেছেন যে আমি এখনো ঘুমাই নেই, তন্দ্রা ভাব, অর্থাৎ চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব। ওই মুহূর্তে দেখি হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আমার কাছে, নিয়ে গেলেন জমজম কূপের কাছে। জমজম কূপের কাছে গিয়ে দেখলাম দুজন ফেরেশতা ওখানে বসে আছে স্বর্ণের একটা পেয়ালা নিয়ে। ওই পেয়ালার মধ্যে ঈমান এবং প্রজ্ঞা ওই স্বর্ণের পেয়ালার মধ্যে আছে। আমাকে শোয়াইলো, আমার বুক থেকে পশম পর্যন্ত একদম ছিঁড়ে ফেললো, কেটে ভিতর থেকে আমার হৃৎপিণ্ডকে বের করে নিল, জমজমের পানি দিয়ে ধুইল এবং আমার হৃদয়ের মধ্যে ঈমান এবং প্রজ্ঞাকে ঢুকাই দিল। সুবহানাল্লাহ। এটা একটা জিনিস আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এটা একটা জিনিস খেয়াল করে দেখেন। সুবহানাল্লাহ। এটা এমন এক ভ্রমণ, ঊর্ধ্বগমন
যে এখানে দুনিয়াবি যত কিছুই হয়ে গেছে এতদিন পর্যন্ত তার হৃদয়ের মধ্যে, এটা একটু পরিষ্কার করো, কারণ সে এই মুহূর্তে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য যাচ্ছে। সুবহানাল্লাহ। সে পবিত্র হতে হবে তার, এমনিতেই সে নবী, তারপর আরও পবিত্র করলেন, হৃৎপিণ্ড কেটে তাৎক্ষণিকভাবে ওপেন হার্ট সার্জারি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্রুত সারাই দিলেন। আল্লাহ নবী বলেন, এরপর আমাকে বোরাকে চড়ানো হইল। বোরাকটা কেমন? আল্লাহ নবী বর্ণনা দিয়েছেন, বোরাকটা হচ্ছে খচ্চর নামে একটা প্রাণী আছে, খচ্চর। এই খচ্চর থেকে একটু ছোট আর গাধা থেকে একটু বড়, এরকম একটা প্রাণীর উপর যখন আমাকে চড়ানো হইল, ওই বোরাক একটু নড়ে চড়ে উঠলো। বোরাকটা কি একটু নড়ে চড়ে উঠলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাককে উদ্দেশ্য করে বলতেছেন, এই বোরাক, তুমি জানো তোমার উপর কে আরোহণ করছে? ইতিপূর্বে তার চেয়ে সম্মানিত ব্যক্তি ইতিপূর্বে তোমার উপর আরোহণ করে নাই, সুতরাং তুমি নড়াচড়া করো না। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর বোরাক এমন ভয় পেল, এমন অবাক হয়ে গেল যে হাদিসে আছে, আল্লাহ নবী বলেন বোরাকের শরীর থেকে ঘাম টপ টপ করে পড়তেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চললেন, রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন বোরাকের দ্রুততা, ক্ষিপ্রতা এতটাই স্পিড যে সে তার দৃষ্টি যেখানে রাখছে ওখানে একটা পা ফেলছে। সুবহানাল্লাহ। দৃষ্টির শেষ সীমা পর্যন্ত একটা পা, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার একটা পা পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণকালে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দেখাইছেন। একটা বৃদ্ধা নারীকে দেখছি যে যত রকমের সাজসজ্জা আছে, এই সাজসজ্জা পরিহিত অবস্থা আমাকে ডাকতেছে, হে মুহাম্মদ এদিকে আস। জিবরাইল বলেন, আল্লাহ নবী বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করতেছি, ও জিবরাইল এটা কে? জিবরাইল বলেন, রাখেন, চলেন, সামনে চলেন। কিছু বললেন না, চলতে লাগলেন। হঠাৎ একজন যুবক এসে আল্লাহ নবীকে ডাকতেছে, হে মুহাম্মদ শুনে যাও। আল্লাহ নবী বলতেছেন, এই যুবককে? তখন জিবরাইল বলেন, রাখেন আর কথা, সামনে চলেন। তিনি কিছু ব্যাখ্যা করলেন না, রওনা হতে লাগলো। পথিমধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি ঘ্রাণ পাইলেন। এত সুগন্ধি ঘ্রাণ, আল্লাহ নবী প্রশ্ন করলেন, হে জিবরাইল, এত চমৎকার সুগন্ধি ঘ্রাণ আসতেছে কোত্থেকে? জিবরাইল বলেন, সামনে চলুন, আপনাকে পরে সবগুলো বলতেছি। পরে এক এক করে বলতেছেন, আপনাকে সর্বপ্রথম যে বৃদ্ধা রমণী ডাকছে এটা হচ্ছে দুনিয়া সাজসজ্জা করে আপনাকে ডাকতেছে, অথচ দুনিয়ার বয়স বৃদ্ধ হয়ে গেছে, আর কিছুদিন পরে দুনিয়া মারা যাবে। দুনিয়া ফানা, এ দুনিয়া ধ্বংসশীল, আপনি তার ডাকে সাড়া দিয়েন না। এই দুনিয়া হচ্ছে ধ্বংসশীল, সুসজ্জিত অবস্থা আপনাকে ডাকবে ঠিক, কিন্তু সে খুব দ্রুতই মারা যাবে। দ্বিতীয় যে যুবক আপনাকে ডেকেছিল, এই যুবক ছিল হচ্ছে ইবলিস, আপনার সময় নষ্ট করার জন্য সে ডাকছিল। আর তৃতীয় আপনি যে ঘ্রাণ পাইছিলেন, সুগন্ধি ঘ্রাণ, সুবহানাল্লাহ, এই ঘ্রাণ আসতেছিল কবর থেকে। কার কবর? ফেরাউনের যে কন্যা, এই কন্যার চুল আঁচড়িয়ে দিত যে মহিলা, তার এবং তার সন্তানদের কবর থেকে এই ঘ্রাণ আসতেছে। ঘটনাটা কি? বুখারী শরীফে আছে, একদিন ফেরাউন তার কন্যার চুল আঁচড়িয়ে দিচ্ছিল এক মহিলা। হঠাৎ চিরুনিটা পড়ে গেছে মাটিতে। যখন চিরুনিটা পড়ে যায়, চিরুনিটা ওই মহিলা বিসমিল্লাহ বলে উঠায় আবার আচরণ শুরু করে দিল। ফেরাউন কন্যা বললেন, তুমি কি আমার বাবার নাম নিছো? বিসমিল্লাহ যে বলছো, এটা কি আমার বাবা ছিল নাকি? নিশ্চয় আমার বাবার নামই বলছো তুমি। তো ওই মহিলা বলতেছে, না, এটা তো তোমার বাবার নাম না, বরং তোমার বাবার প্রভু যে আমার প্রভু যে, আমি তার নাম নিছি। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ দ্বারা উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ, যিনি তোমার বাবার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা। এই কথা শোনার পর বলতেছেন, তোমার এত বড় সাহস, আমার বাবাকে ছেড়ে তুমি অন্য প্রভুকে গ্রহণ করছো। এই মেয়ে করলো কি, তার বাবা ফেরাউনকে জানাই দিল। ফেরাউন এই কথা শোনার পর এই মহিলাকে এবং তার সন্তানদেরকে ডাকলো রাজদরবারে, বলল যে তুমি তোমার ইমান ছেড়ে দাও, আমার উপর ইমান আনো। মহিলা বলতেছেন, সম্ভব না এই ইমান ছাড়া। তখন ফেরাউন করলো কি, একটা উত্তপ্ত তেল গরম করা শুরু করলো। একটা বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বলল, এবং তেল যখন ফুটন্ত অবস্থায় ছিল,
এক এক করে ওই মহিলার সমস্ত বাচ্চাগুলোকে ওই উত্তপ্ত তেলের মধ্যে ঝলসাই দিতেছিল, ফালায় ফালায় ভাবে মারা শুরু করছিল। শেষ যখন মহিলার পালা, মহিলার কোলে ছিল একটা মাসুম বাচ্চা, দুধের বাচ্চা। ওই মাসুম বাচ্চাকে কোলে নিয়ে মা চিন্তা করতেছিল যে আমি মরলে মরলাম, কিন্তু আমার বাচ্চাটা তো কোনো দোষ করে নাই, আমার বাচ্চাটা তো দুনিয়ার মুখ ভালো করে দেখেই নাই, মাসুম বাচ্চা, এটাকে নিয়ে আমি কিভাবে কড়াইয়ের মধ্যে ঝাঁপ দিই, এটা নিয়ে তিনি ইতস্ত করতেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার জবান খুলে দিয়ে বলতেছে, বাচ্চা বলতেছে, মাগো এই দুনিয়ার আযাব তো ক্ষণস্থায়ী, এই দুনিয়ার আযাব তো খুব অল্প, এই দুনিয়ার আযাবকে সহ্য করো মা, এর চেয়ে ভয়ঙ্কর আযাব হচ্ছে কাল কিয়ামতের আযাব। আমি তো তুমি যেটা উত্তপ্ত জ্বলন্ত তেল দেখতে পাচ্ছ, আমি তো এটার মধ্যে আমার জান্নাত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। ঝাঁপ দাও মা, কোনো সমস্যা নাই, আমার কোনো প্রবলেম নাই, ঝাঁপ দাও। ওই মা তার বাচ্চাকে নিয়ে কড়াইয়ের মধ্যে ঝাঁপ দিছিল, ওই মা তার বাচ্চাকে নিয়ে কড়াইয়ের মধ্যে ঝাঁপ দিছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাচ্চার এবং ওই মার কবর থেকে আমি সুঘ্রাণ পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। অথচ কত হাজার বছর আগে তাদের ইন্তেকাল হয়েছে, কত হাজার বছর আগে তাদের কবরের মধ্যে তারা আছে। ওই কবর থেকে আল্লাহ নবী সুঘ্রাণ পাচ্ছিলেন, বুরাকে চড়ে। তাও এই দ্বারা আমাদের বড় একটা শিক্ষা হচ্ছে, তাদের ঈমান কি আর আমাদের ঈমান কি, তাদের ঈমান কি আর আমাদের ঈমান কি। মুহতারাম, এই মায়ের দিকে যদি ইঙ্গিত করে আমার বর্তমান জমানার মা বোনদেরকে যদি একটু বলি যে ওই মা তার বাচ্চার জন্য পর্যন্ত ঈমান ছাড়ে নাই, বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত কড়াইয়ের মধ্যে ঝাঁপ দিছে। আজকাল আমাদের মা বোনেরা ঈমানটাকে ধ্বংস করার জন্য কত যে শিরকের দ্বার প্রান্ত হয়। এই তো কয়েকদিন আগে দেখলাম যে কবরে সেজদা দেওয়া শুরু করছে কিছু মা, অমুক জায়গায় এটা দুই কবরের জোড়া কবরের মাঝখানে তাবিজ গাঁথতে হয়, তারপরে অমুক গাছের মধ্যে সুতা ঝুলাইতে হয়, অমুক জায়গার মধ্যে তাবিজ দিয়ে আসতে হয়। মানে শিরকের যত ধরনের প্রচার আছে, এই মা বোনদের থেকে এগুলো বেশি প্রকাশ পায়। আমার কাছে অনেকে আসে দাগা বাঁধতে, সুতা গিট্টু দিয়ে যে বাঁধে, ওই যে এটা কাইতন বলে, কাইতন। কিছু মনে করেন না, আপনারা অনেকে বাঁধেন, অনেক হুজুরও বাঁধে। এটা একটু ক্লিয়ার করি, আজকে একটু সময় নিয়ে একটু ক্লিয়ার করে দিই। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুব অসুস্থ হয়ে গেছিলেন। আল্লাহ নবী খুব অসুস্থ হয়ে গেছিলেন, এতটাই অসুস্থ হয়েছিলেন যে তিনি কি একটু আগে ওযু করছেন নাকি করেন না এটা ভুলে যেতেন, তিনি কি নামাজ পড়ছেন নাকি পড়েন না এটা ভুলে যেতেন, তিনি কি স্ত্রীর কাছে গিয়েছিলেন নাকি যান না এটা ভুলে যেতেন, তার উপর কি গোসল ফরজ আছে নাকি গোসল ফরজ না এটা ভুলে যেতেন। তিনি যখন সব কিছু ভুলে যেতেন, তখন একদিন তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে দুজন ফেরেশতা আসছে। একটা ফেরেশতা তার কাঁধে অর্থাৎ শিওরের পাশে বসে আছে, আর আরেকটা ফেরেশতা তার পায়ের কাছে বসে আছে। তিনি স্বপ্ন দেখতেছেন, পায়ের ফেরেশতাটা কাঁধের ফেরেশতার কাছে জিজ্ঞাসা করতেছে, মুহাম্মদের কি হয়েছে? তখন কাঁধের ফেরেশতা বলতেছে, মুহাম্মদকে জাদু করা হয়েছে। পায়ের ফেরেশতা বলতেছে, কিভাবে জাদু করা হয়েছে? বলতেছে, মুহাম্মদের চুল নিয়ে গিট দিয়ে তারপরে তাকে জাদু করা হয়েছে। কে জাদু করছে? অমুক ইহুদির সন্তান, অমুকের নাম পর্যন্ত আল্লাহ নবী জানে, অমুক লোক আল্লাহ নবীকে জাদু করছে। এই জাদুটাকে মুক্ত হওয়ার জন্য কি করণীয়? মানে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাছে বলতেছে, আল্লাহ নবী যেন এটা বুঝতে পারে, সবগুলো যেন খোলাসা হয়ে যায়। আল্লাহ নবীর কাছে এটা স্পষ্ট হয়ে গেছিল। ওই ফেরেশতা বলতেছে, অমুক কূপের মধ্যে অমুক পাথরের নিচে আল্লাহ নবীর একটা চিরুনি মুবারক এবং ওখানে কিছু চুল, আল্লাহ নবীর চুল মুবারক ওখানে আছে, ওগুলোকে উঠাও। অমুক একটা খেজুর গাছ, মৃত খেজুর গাছ, ওই খেজুর গাছের মধ্যে আল্লাহ নবীর চুলগুলোকে গচ্ছিত করা রাখা হয়েছে, এগুলো উঠাই নিয়ে আসো এবং সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ওগুলোর উপর ফু দিয়ে এগুলো জ্বালায় দাও। এই সূরা ফালাক এবং সূরা নাস নাজিলই হয়েছে জাদু বিদ্যাকে নষ্ট করার জন্য। সূরা ফালাক এবং সূরা নাস এটাই নাজিল হওয়ার প্রেক্ষাপট। আপনারা অনেকে আলহামদুলিল্লাহ সূরা ফালাক সূরা নাস পারেন, কিন্তু এটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে এটা অনেকেই জানে না। এটা এই জন্যই নাজিল হয়েছে যে আল্লাহ নবীকে জাদু মন্ত্র করা হয়েছিল, জাদু থেকে যেন আল্লাহ নবী নিষ্ক্রিয় পায়, নিশ্চিত হয়, এই জন্যই সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয়।
আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন, সাহাবীকে বললেন, যাও অমুক একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছ থেকে অমুক জায়গা থেকে আমার কিছু চুল আছে, এগুলো নিয়ে আসো। অমুক একটা কূপ আছে, কূপের মধ্যে যাও, একটা পাথরের নিচে চাপা পড়া আমার কিছু চিরুনি আছে, ভাঙা চিরুনি, এটা নিয়ে আসো। সাহাবারা গেলেন এবং সাথে সাথে ওগুলো উঠে নিয়ে আসলেন। আল্লাহ নবী সূরা ফালাক এবং সূরা নাস পরে এগুলোর মধ্যে ফু দিছেন। হাদিসে আছে যে আল্লাহ নবীর চুল তো অনেক বড় ছিল, অনেক বড় বড় চুল ছিল আল্লাহ নবীর। এই চুলগুলোকে 11টা গিট দেওয়া হয়েছে। কয়টা? 11টা গিট দেওয়া হয়েছে। এবং আপনারা এবার বলেন দেখি, সূরা ফালাক এবং সূরা নাসের মধ্যে আয়াত কয়টা? 11টা। সূরা ফালাকে আছে কয়টা? 5টা। সূরা নাস আছে 6টা। 5, 6, 11টা আয়াত। আল্লাহ নবী হাদিসে বলেন, এই 11টা আয়াত পরে আমি একটা একটা করে গিট খুলছি আর ফু দিছি, গিট খুলছি আর ফু দিছি। এভাবে 11টা গিট খুলছি এবং 11টা আয়াত পরে ফু দিছি। আমারে আল্লাহ রাব্বুল আলামিন জাদু মন্ত্র থেকে মুক্ত দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 11টা আয়াত নাজিল হয়েছে গিটগুলো খোলার জন্য। কথাটা বুঝছেন? 11টা আয়াত নাজিল হয়েছে গিট খোলার জন্য, গিট বাঁধার জন্য না। গিট বাঁধছে তো ইহুদির সন্তান আল্লাহ নবীকে জাদুমন্ত্র করার জন্য। এখন বর্তমানেও কিছু হুজুর বাচ্চা কান্না করে এই জন্য কায়তন পরা দেয়, 11টা গিট দিয়েই দেয়। আপনারা একটু গয়না দেখেন। কথাটা ক্লিয়ার করলাম। 11টা গিট দিয়ে বাচ্চার গলায়, বাচ্চার কোমরে বাইধা দেয়, বলে বাচ্চা আর কানবে না। আমার কাছে যে কত মানুষ আসে এই সুতা পরার জন্য, কায়তন পরার জন্য, আমি দেই না। কষ্ট নিয়েন না, এগুলো কষ্ট নিয়েন না। এটা আমি এখন ক্লিয়ার করলাম যে এই গিট তো খোলার জন্য ইসলাম নাজিল হয়েছে, গিট দেওয়ার জন্য না। গিট খুলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা আয়াত পরে। আজকে 11টা আয়াত পরে মুসলিম উম্মাহ গিট দেয় কেন ভাই? এখন এটাকে আপনি জায়েজ বলবেন না না জায়েজ বলবেন, সে মাসালা আমি অন্যদিন আরেকদিন বলবো। কিন্তু এটা আমাদের সংস্কৃতি না, এটা আমাদের শিক্ষা না। বাচ্চা কান্না করতেছে, ও আম্মা, ও আমার বোন, আপনারা বাচ্চাটাকে কোলে নিয়ে সূরা ফালাক এবং সূরা নাস পরে ফু দেন। হুজুরের কাছেও আনা লাগবে না, ইনশাল্লাহ বাচ্চা ঠান্ডা হয়ে যাবে। বেশি বেশি করে সূরা ফাতিহা পরে বাচ্চাটাকে ফু দেন, ইনশাল্লাহ বাচ্চা ঠান্ডা হয়ে যাবে, বাচ্চা আর কান্না করবে না। রাত বিরাতে আমারও হুজুর ফোন দিয়ে আবার, হুজুর একটু আসেন ফু দেন না, এত কষ্ট দেওয়ার দরকার নেই। আপনিই পারবেন আপনার বাচ্চাটাকে ঠান্ডা করতে। শুধু একটু বুঝেন, আমার কাছে যে আপনারা আনেন বাচ্চা, আমিও তো এগুলোই পড়ি। আমি তো আর বুখারী শরীফ থেকে বড় একটা হাদিস পড়ি না যেটা নাকি আপনারা পারেন না, এরকম কিছু না। সহজ আরও কিছু দোয়া কালাম আছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এরকম কিছু নজর দূর করার জন্য কিছু রাসূল আমাদেরকে হাদিস শিখাইছেন, কিন্তু আহামরি এগুলো কিছু না। আপনি সূরা ফালাক এবং সূরা নাস পরে বাচ্চাকে ফু দেন, ইনশাআল্লাহ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দাও। সকলে বলে আমিন। ইনশাআল্লাহ।